শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। বরাবরের মতো ফাউন্ডেশন অফ ম্যাথ অর্থাৎ গণিতের ভিত্তি মজবুত করতে যে বিষয়গুলো আমাদের প্রতিটি ছাত্রছাত্রীর জানা উচিত এবং জানা বাধ্যতামূলক বলা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনার আজ নবম পর্ব। তো আমি কোন নিয়ে আলোচনা করছিলাম? তো পূর্বের কোন বিষয়ক যে বিষয়গুলো ছিল সেগুলো আবার একটু রিভিউ করি। কোণ, দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্তবিন্দু থাকলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। এটি কোণের সংজ্ঞা। দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্তবিন্দু থাকলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। চিত্রে এ বি সি একটি কোণ, চিত্রে এ বি সি একটি কোণ। তো আলোচনা করছিলাম এর আগে সমকোণ। সমকোণের সাপেক্ষে কিছু কিছু কোণ সংজ্ঞায়িত হয়, তাই সমকোণ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। চিত্রটা এরকম ছিল, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চাইতে অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট কোণকে স্থূলকোণ বলে। তারপরে ছিল সরলকোণ, 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে। 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে। তো আজকে আসতেছে আরেকটা কোণ, সেটা হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ আবার বলতে কি বোঝায়? প্রবৃদ্ধ কোণ হলো দুই সমকোণের চাইতে বড় কিন্তু 4 সমকোণের চাইতে ছোট কোণকেই প্রবৃদ্ধ কোণ বলে। অথবা 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন এ বি সি, এখানে ডি, 180 ডিগ্রি তো এ পর্যন্ত, কিন্তু আরও এই পরিমাণ বৃদ্ধি পাইছে, এটা আরও এদিকেও আসতে পারে। মোট কথা হইল 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। চিত্রে এই যে প্রবৃদ্ধ কোণ, এই যে এইখানে হলো প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির চাইতে বড়, এই পর্যন্ত হলো 180 ডিগ্রি, কিন্তু আরও কিছুটা কোণ সে নিয়ে নিয়েছে, এই জন্য এই কোণটাকেই প্রবৃদ্ধ কোণ বলে। তারপর আসতেছে পূরক কোণ। দুইটা কোণের যোগফল, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। এই পূরক কোণ সম্পূরক কোণ পরীক্ষায় এমসিকিউতে আসে এবং খুবই কমন একটা বিষয়, পূরক এবং সম্পূরক কোণ। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটি কোণ অপরটির পূরক কোণ। যেমন আমি লিখলাম 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে দুইটা কোণ মিলেই তো এখানে 90 ডিগ্রি। এই যদি বলে যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 50 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ 40 ডিগ্রি, অর্থাৎ 90 হতে যে কোণটা দেওয়া আছে আর কত হলে 90 হয় সেটাই হলো
পূরক কোণ। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। তারপর আসতেছে সম্পূরক কোণ। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যেমন এখানে লিখলাম 80 ডিগ্রি যোগ 100 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। দুইটার যোগফল 180 ডিগ্রি। এখানে 100 ডিগ্রির সম্পূরক কোণ 80 ডিগ্রি, 80 ডিগ্রির সম্পূরক কোণ 100 ডিগ্রি। এরকম কম বেশি করে দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের এই দুইজনের যোগফল, দুইটা কোণের যোগফলই 180 হইতে হবে। অতএব সম্পূরক কোণের সংজ্ঞাটা হলো তাহলে কি, যদি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। আর পূরক কোণ, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তো আরও কিছু ধরনের কোণ আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। তো আজ কোন বিষয়ে আজও আংশিক ধারণা দেওয়া হলো, তবে আমার কথা থাকবে যে সমস্ত আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের পিতামাতা যারা আছেন, তারা যারা ন্যূনতম পড়ালেখা করছেন, জানেন, তারাও যদি আমার এই ক্লাসটা একটু দেখেন তাহলে এই বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি একেবারে ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি, আপনারা এই জিনিসগুলো একটু নিজেরা দেখবেন এবং আপনার বাচ্চারা এগুলো জানতেছে কিনা, পড়তেছে কিনা, এগুলো দেখার দায়িত্বটা আপনাদেরও। শুধু শিক্ষকের উপর নির্ভর করে থাকলে হবে না, আপনারাও এই বিষয়টা মাথায় নেবেন এবং এই ক্লাসগুলো দেখবেন। দেখে আপনাদের বাচ্চাদের বিষয়ে আপনারা আরও একটু সচেতন হন, তাহলে ভবিষ্যতে আপনাদের বাচ্চারা ভালো করবে, এটা আমার বিশ্বাস। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন এবং আপনার বাচ্চারা ফলো করে, সে অবশ্যই ভালো করবে ভবিষ্যতে। এই বলে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।